বিক্রমকে বোকা বানিয়ে সমস্ত সম্পত্তির কাগজ উদ্ধার করলো বানি আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অনিরুদ্ধ সকলকে বলছে যে আমরা সকলে একসঙ্গে থাকলে আমরা ঠিক এই লড়াইটা জিতবো। এই বলেই তো সকলে একের পর এক হাত দিয়ে সকলে একজোট হয়। সবার মধ্যে তো হাত মিলিয়েছে নয়নতারাও। নয়নতারা মনে মনে বলছে না না, এই বাড়িটা এই সম্পত্তিটা অন্য কারোর হাতে তুলে দিলে চলবে না। অনিরুদ্ধ তো এবার সেই সমস্ত কিছু দেখে বাণীর কাছে গেছে। বাণীকে গিয়ে আস্তে আস্তে বলছে যে ঠাম্মি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে, ব্যাপারটা কিন্তু একদম সুবিধার লাগছে না কিন্তু। বাণীও তখন আস্তে আস্তে অনিরুদ্ধকে বলছে যে হ্যাঁ, আমারও তো সেটাই মনে হচ্ছে। এদিকে নয়নতারা তো এবার ওই ঘর থেকে বেরিয়ে যখনই বাইরে যায় ঠিক তখনই তো এবার মৌলি গিয়ে নয়নতারাকে ধরেছে। বলছে গ্র্যান্ড মমি, তুমি ওই বাণী আর অনিরুদ্ধের সঙ্গে হাত মেলালে, তুমি এটা কি করে করতে পারলে একটু আমাকে বলবে? নয়নতারা তো এবার রেগে মেগে মৌলিকে একটা ঠাসিয়ে চড় মারে। মৌলি তো এবার অবাক, নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মমি। নয়নতারা তখন মৌলিকে সরাসরি বলছে যে তুমি তোমার গ্র্যান্ড মমিকে অনেকটা বোকা ভাবো, তাই না? কিন্তু এই নয়নতারা রায় না ছোটখাটো ভিলেন না, অনেক বড় ভিলেন। আমি না ওদের পাশে দাঁড়াইনি, আমি আমার বাড়ির পাশে দাঁড়িয়েছি। কথায় কি বলে জানো তো, আপনি বাঁচলে বাপের নাম। এতদিন ধরে আমি ভেবে এসেছি যে এই সমস্ত সম্পত্তি সব কিছু পাবে আমার রক্ত, আমার নাতনি। কিন্তু এখন থেকে আমি আর এই সব কিছু ভাববো না। মৌলি এবার যখনই নয়নতারাকে কিছু বোঝাতে যাবে, নয়নতারা তো মৌলিকে সরাসরি বলছে যে তুমি অত্যন্ত স্বার্থপর, তুমি অত্যন্ত বেঈমান। নিজের স্বার্থের জন্য তুমি প্রত্যেককে ব্যবহার করেছো, তাই আমি আর তোমার পাশে দাঁড়াবো না। এবার থেকে শুধুমাত্র আমি আমার কথা বাদ দিয়ে আর একটা মানুষের কথা ভাববো। মৌলি তো অবাক, নয়নতারাকে বলছে তা কার জন্য ভাববে তুমি? নয়নতারা তখন সরাসরি বলছে যে আমার ছেলে নকুল, যে তোমার বাবা, যে না তোমার মতন বেঈমান নয়, আর তারও তো একটা সন্তান আছে, সেও কিন্তু তোমার মতন বেঈমান নয়। নয়নতারা তো এবার এইসব বলে রাগমাগ দেখিয়ে চলে যায়। মৌলি তো এবার মনে মনে বলছে যে গ্র্যান্ড মামি আমাকে এইসব কথা বললো, গ্র্যান্ড মামির সাহস কী করে হলো? না না, এখন আমাকে রাগ দেখালে চলবে না। গ্র্যান্ড মামিকে যে করেই হোক আমার টিমে টানতে হবে, আমার দলে টানতে হবে। গ্র্যান্ড মামির বিশ্বাসটা আবার আমাকে ফিরে পেতে হবে, নইলে যে আমি সব কিছু হারাবো। অপরদিকে দেখা যাচ্ছে বানি তো পুরো বেশ সুন্দর করে সেজেছে, লেহেঙ্গা টেঙ্গা পরেছে, সব কিছু গলায় সোনা গয়না সব পরে নিয়েছে। এবার তো সেখানে অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধ এসেই তো বাণীকে দেখেই পুরো চমকে যায়। বলছে যে আরে বাস, এরকমভাবে সেজেছো কেন হঠাৎ করে? বাণী তখনই অনিরুদ্ধকে জানাচ্ছে যে আমি শুধু একা সাজবো না, তোমাদের সকলকে কিন্তু সাজতে হবে। আচ্ছা দেখুন তো, এই ওড়নাটা যদি আমি পুরো মাথায় ঢেকে নিই তাহলে কি আমাকে চেনা যাচ্ছে? অনিরুদ্ধ তখন বাণীকে বোঝাচ্ছে, বলছে বাণী তুমি যাই করো না কেন এই প্ল্যানটা কিন্তু আমার রিস্কি বলে মনে হচ্ছে। এই বিক্রমদেব কিন্তু খুব চালাক, ওকে যদি ফাঁসাতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক সতর্কতা মেনটেন করে চলতে হবে। বাণী তো এবার কনফিডেন্টের সঙ্গে বলছে যে ওই বিক্রমদেব না আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা সকলে একে অপরের কাঁধে হাত দিয়ে চলবো, আমরা এই যুদ্ধটা জিতবই। সব কথা বলতে বলতে হঠাৎই দেখা যাচ্ছে যে বাণীর পেটে কেমন একটা ব্যথা করে ওঠে। বাণী তো এবার সঙ্গে সঙ্গে খাটের ওপরে বসে পড়ে। অনিরুদ্ধ তো এবার ছুটে যায় বাণীর কাছে, বলছে বাণী তুমি ঠিক আছো তো, হঠাৎ করে কি হলো? বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, এইটা একটা নর্মাল জিনিস, প্রেগনেন্ট অবস্থায় এমন অবস্থা হতে পারে, এটা নিয়ে আপনি আর শুধু শুধু চিন্তা করবেন না। ঠিক তখনই তো দেখা যাচ্ছে তানিয়া এক গ্লাস জল নিয়ে বাণীর কাছে ছুটে এসেছে। বাণীকে বলছে এই নাও মা, এই জলটা খেয়ে নাও, ভাইয়ের বোধহয় তৃষ্ণা পেয়েছে। ভানি তো এবার হাসতে হাসতে তানিয়ার হাত থেকে জলটা নিয়ে খাওয়া শুরু করে দেয়। তানিয়া তো এবার অনিরুদ্ধকে বলছে যে যাই আমি দেখে আসি ক্যালেন্ডারটা, যে ভাই আর কতদিন পরে মায়ের পেট থেকে বেরোবে। এই বলেই তো তানিয়া ওখান থেকে ছুটতে ছুটতে চলে যায়। তানিয়া চলে যাওয়ার পর অনিরুদ্ধ বাণীকে বলছে কিন্তু বাণী আমার না চিন্তা হচ্ছে, তোমার এই অবস্থাতে তুমি বাইরে যাওয়াটা একদম ঠিক হবে না। বাণী তখন অনিরুদ্ধকে বলছে আরে মিস্টার চ্যাটার্জি, আপনি তো বুঝলেনই না যে কি হচ্ছে ব্যাপারটা। অনিরুদ্ধ তো অবাক, বাণীকে বলছে কি হয়েছে ব্যাপারটা? বাণী তখন বলছে আরে আমাদের বেবি তো বললো যে আমাদের বেস্ট অফ লাক। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে আমার সঙ্গে মজা হচ্ছে? বাণী তো অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, আমরা তো সকলে চাই যে এই বাচ্চাটা সুস্থ পরিবেশে জন্মগ্রহণ করুন, আর সেটাই নিয়ে তো আমাদের লড়াই, তাই না? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে হ্যাঁ বাণী, তুমি ঠিক কথা বলেছো, ও যখন জন্মাবে তখন এই বিক্রমদেবের কালো ছায়া যেন সরে আলো নেমে আসুক। অপরদিকে দেখা যাচ্ছে কুয়াশা তো ঘরে মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই কুয়াশার ঘরে বিদ্যুৎ আসে। বিদ্যুৎ এসেই তো কুয়াশাকে বলছে যে কুয়াশা, তোমার মন খারাপ করে বসে আছো কেন? কুয়াশা তখন বলছে যে আমার মনে হচ্ছে সমস্ত কিছুটা গেল, আমি তো ওই বিক্রমদেবের কাছে গিয়েছিলাম কিছু শেয়ার চাইতে, কিন্তু বিক্রমদেব দিল কোথায়?
বিদ্যুৎ এবার কুয়াশাকে বোঝাচ্ছে, বলছে আরে বাবা এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? ওই বিক্রমদেব একটা বাজিতে হেরেছে বলে তুমি তো পুরোপুরি ভেঙে পড়েছো। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, আমাদের এখন তুরুপের তাস হবে তানিয়া। ওই তানিয়ার সূত্র ধরেই রায় চ্যাটার্জি বাড়ির সম্পত্তি আমাদের কাছে আসবে। কুয়াশা তো এবার বিদ্যুতের কোনো কথা বুঝতে পারছে না, বিদ্যুৎকে বলছে তুমি একটা কথা বলো, ওই তানিয়ার হাত ধরে রায় চ্যাটার্জি বাড়ির সম্পত্তি আমাদের কাছে আসবে কি করে? ডিএনএ রিপোর্টটা যে নেগেটিভ এসেছিল সেটা তো একটা পিঁপড়েও পর্যন্ত জানে। বিদ্যুৎ তো এবার মনে মনে ভয় পাচ্ছে, বলছে ডিএনএ রিপোর্টটা যা আমি বদলেছিলাম সেটা তো এখন মশা জানলেও বিপদ। সেখানে তো আবার কুয়াশা, এক্ষুনি জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। বিদ্যুৎ তো এবার কুয়াশাকে গিয়ে ভুলভাল বোঝাচ্ছে, বলছে বাণী যে ওই বাড়ির মেয়ে হোক বা না হোক তাতে আমাদের কি যায় আসে। এখন আমাদের কাজ হবে যে বাণী ওই বাড়ির মেয়ে সেটা বাড়ির সকলকে বুঝিয়ে দিতে হবে। কুয়াশা তো এবার বিদ্যুতের কথা শুনে রেগে যায়, বলছে যে তুমি খুব ইজি মনে করো তাই না, যে সকলকে বুঝিয়ে দিলা সকলে বুঝে যাবে। বিদ্যুৎ তো এবার মনে মনে বলছে বাণী ওই রায় চ্যাটার্জি বাড়ির মেয়ে আর তানিয়া তার উত্তরাধিকারী। এখন যদি ওই ডিএনএ রিপোর্টটা আমি এক্ষুনি বের করে দিই তাহলেই তো ল্যাটা চুকে যায়, কিন্তু আমি তো এখন ডিএনএ রিপোর্টটা বের করলে আমি নিজেই ফেঁসে যাব। কুয়াশাতে এবার এসে বিদ্যুৎকে বলছে যে ওই বাড়িতে না একটার পর একটা সব মাতব্বর লোক আছে, বাণী ওদের সকলকে বোঝাবে আর ওরা সকলে মিলে বুঝে যাবে। বিদ্যুৎ এবার মনে মনে বলছে আরে মাথা মোটা, আমি যেটা বলছি সেটা কর। বিদ্যুৎ এবার কুয়াশার কাছে গেছে, কুয়াশায় গিয়ে বলছে কুয়াশা তুমি না এত মাথা ঘামিও না, আমি তোমাকে যেটা বলছি সেটা করো না। কুয়াশা এবার বিদ্যুৎকে বলছে জানো আজকে বিক্রমদেব না তানিয়াকে নিয়ে কিছু একটা কথা বলছিল, আমি শুনতে পাইনি পুরোটা ঠিকই, কিন্তু আমি শুনেছি যে তানিয়াকে নিয়ে কিছু আলোচনা করছিল। বিদ্যুৎ এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে, কুয়াশার কাছে গেছে, কুয়াশাকে গিয়ে বলছে তুমি কি বলছোটা কি? বিক্রমদেব তানিয়াকে নিয়ে আলোচনা করছিল? কুয়াশা তখন বলছে যে হ্যাঁ আমি তো শুনলাম। বিদ্যুৎ তখন বলছে যে এই সেরেছে, তাহলে বিক্রমদেবের নজর কি এখন তানিয়ার দিকে পড়লো নাকি? কুয়াশা তুমি শোনো, এই বিক্রমদেব বলে লোকটার ওপর কিন্তু তুমি নজর রাখবে, আর ছোট থেকে ছোটখাটো খবর হলেও আমাকে এসে তুমি দেবে। বিদ্যুৎ এবার মনে মনে বলছে তানিয়া আমার মেয়ে, ও যদি কারোর তুরুপের তাস হয় সেটা আমার তুরুপের তাস হবে। অপরদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব তো প্ল্যান করেছে যে বাণী আর অনিরুদ্ধকে সোজাসুজি তো জব্দ করা যাচ্ছে না, তাই তানিয়ার মাধ্যমে ও বাণী আর অনিরুদ্ধকে জব্দ করবে। বিক্রম তো এবার তানিয়ার কাছে গেছে, তানিয়াকে কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে তানিয়া মা তুমি কি করছো? তানিয়া তো এবার লাফালাফি শুরু করে দিয়েছে, বিক্রমদেবকে বলছে যে নামাও নামাও আমাকে। বিক্রমদেব তো এবার তাড়াহুড়ো করে তানিয়াকে নামিয়ে দেয়। হ্যাঁ, বিক্রম এবার তানিয়াকে বলছে যে কি হলো? তানিয়া তখন বিক্রমকে বলছে যে মা বলেছে দুষ্টু লোকদের সঙ্গে একদম মিশতে না। বিক্রম তো এবার রেগে রেগে মনে মনে বলছে এই বাচ্চা মেয়েটা তো ভীষণ পাকা, এর মা যেরকম পাকা মেয়েও সেরকম পাকা। বিক্রম তো এবার কি করবে, প্ল্যান করে তানিয়াকে পাশে বসিয়ে তানিয়ার সঙ্গে মিষ্টি মিষ্টি গল্প করছে। ঠিক তখনই তো এবার সেখানে সাথী চলে আসে। সাথী এসেই সেটা দেখে পুরো চমকে গেছে, তানিয়াকে বলছে তানিয়া এক্ষুনি তুমি ভেতরে যাও। তানিয়া তো এবার ভয়ে ভয়ে ভেতরে চলে যায়। সাথী তো এবার যখনই ওখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই তো বিক্রম সাথীর হুইল চেয়ারটা ধরেছে। সাথী তো এবার বিক্রমের ওপর রেগে যায়, বলছে কি হচ্ছেটা কি, ছাড়ো। বিক্রম তো এবার সাথীকে সরাসরি বলছে যে সাথী তুমি বোধহয় আমার ওপরে রেগে আছো এখনো, কিন্তু এই রায় পরিবার আমার সঙ্গে যা যা করেছে সেটার আমি প্রতিশোধ নিচ্ছি শুধুমাত্র। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বাণী আর অনিরুদ্ধ কি পারবে বিক্রম আর বিদ্যুতের হাত থেকে তানিয়াকে বাঁচাতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।